গভীর রাতে স্বামীর হাত থেকে স্ত্রীকে প্রাণে বাঁচালেন গ্রামবাসীরা। অভিযোগ, ড্রাগসের নেশায় আচ্ছন্ন হয়ে স্বামী তার স্ত্রীকে গলায় গামছা পেঁচিয়ে খুনের চেষ্টা করে। স্ত্রীর চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে পরিস্থিতি সামাল দেন এবং অল্পের জন্য প্রাণে রক্ষা পান গৃহবধূ পায়েল আক্তার। অভিযুক্ত স্বামীর নাম সাইফুল মিয়া সরকার। ঘটনাটি ঘটেছে বিশালপুর থানাধীন চরিলাম রাজীব কলোনি এলাকায়, যা নিয়ে এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার পর গৃহবধূ বিশালপুর থানার পুলিশের সাহায্য চাইলেও অভিযোগ, বৃহস্পতিবার সকালে একাধিকবার ফোন করা সত্ত্বেও থানার পক্ষ থেকে ফোন রিসিভ করা হয়নি। এই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। এলাকাবাসীর দাবি, অভিযুক্তের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করা হোক এবং ভুক্তভোগী গৃহবধূর নিরাপত্তা নিশ্চিত করা হোক। পায়েল আক্তার বলে মেরে তুলেছে। এটা তো অনেক দিন ধরে শুনতেছি যে নেশা টেশা করে কৌটা মোটা খায়। তার লগে বাইরে তো আর দুজন ফোলা হয় না। কিছুদিন আগে আমরা দুইটা ফোলার দৌড়া ওই জঙ্গল থেকে বাইরে টেরে দিয়েছি, কিন্তু এখন তো এটা দিন দিন বাড়তে আছে। তারা অনেকবার সতর্ক করেছে, কিন্তু কোনো মতে কোনো কিছুতে বন্ধ করতে চাইতেছে না। কালকে রাত্রে হঠাৎ চিকটা ফাঁকড়া করতেছে, দৌড়ে এলাম, এই যে তার গলার মধ্যে সিপ্পা ধরছে, গামছা লাগে মেরে নেব, মেরে সেখানতে যাইব। তো আমরা সোডা টোটাই দিছি। তো রাত্রে একটু পর পরেতে ব্যাগ ট্যাগ কাপড় টাপড় বসাই লিছে, তো যাইব গা কই। তো তারে দেখা টিকা রাখা হয়েছে। তো এক্ষণে লেগে আমরা রাখার এবং আমরা চাইতেছি প্রশাসনের মাধ্যমে তারা কীভাবে শাস্তি দেওয়া যায়। কারণ নেশায় তীব্র একদম মানে কী কমু আর। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে একটি আবেদন, তার যে কঠোর মানে উপযুক্ত শাস্তি হয়। মানে একটা কম বয়সের মেয়েটার জীবন শেষ, প্রচণ্ড টক্সারিং করে মেয়েটার উপরে। হ্যাঁ, তাই কালকে যেটা রাত্রেবেলা আমার লোক কইলো, কালকে রাত্রে বলে তার লোক আরও দুইটা ছেলে আইসে করতে যায়, প্রায় সময় ছেলে আইয়া বলে বাড়িতে খায়। এই খাইয়া ছেলে এই অবস্থাটা করে। আপনারা কালকে কি হারে উদ্ধার করছি করে সেটা এই অবস্থা, সাংঘাতিক অবস্থা। তার আমরা বহুতবার সতর্ক করছি। পাড়া প্রতিবেশী অনেকদিন তার বিচার করছে। পাড়া প্রতিবেশী ওদিন নেই, তার যন্ত্রণা অধৈর্য আছে, অধৈর্য হয়ে গেছে পাড়া প্রতিবেশী, এত যন্ত্রণা করে আরো কয়েকদিন গেছে এনের পাড়া প্রতিবেশী যাইয়া তার ইয়া করছে, তে কয় আর করতো না, এরপর আবার এরকম করে না। একটা অল্প বয়সী মেয়ের এইভাবে যন্ত্রণা দিব, এটা তো ঠিক না। আরে বাচ্চাটি দিলে তো আমার মায়া লাগে। মেয়েটা একদম নিরহ, কেউ নাই, বাপও নাই। মেয়েটার বাবার বাড়ি কোনো বাবা ভালাই দিয়ে গেছে, কোন দেশে গেছে। এই মারা রাজমিস্ত্রি জোগাড়ের কাজ করে, তাই রোগা হইতেছে, তার বাচ্চাদের রোগা হইতেছে, তার রোগা হইতেছে। তো একদিন কাজ করলে 7 দিন কাজ করে না। তোমার নেশা খাইয়া কি আনতে আনতে পোলাপান রয়েছে, নেশা খাইয়া কি আমার খালি মারধর করে। আমার তো কালকে রাতে মাইরে এলেতে লোক ছিল, মাইরে সে আমার মারে সে বলে এরপরে বলে এটার বলে ইয়া থেকে যেটা হইব ওইটা পরে আমি জেল পাস করলো, আমার কোনো সমস্যা নেই, আমার জেলও দিবি দিস, আমি ডরাই নাই তার জেল মেলে রে। এরপরে দেশে আমার দেশে পাড়া প্রতিবেশী আমি যখন চিল্লেছি, এরপর পাড়া প্রতি মানুষে গিয়ে আমার বাঁচাইছে, নাহলে তো আমার কালকে মাইরে এলেতে লাগছিল। তোমার স্বামী হাজব্যান্ডে কি সবসময় নেশা খায়? হ্যাঁ, সবসময় কুটা মুটা এটি কন্তনি খায় সেই আমার মারধর করে। আমি পুলিশের সাহায্য চাইতেছি। তোমার বিয়ে হয়েছে কত বছর হয়েছে? যে 5 বছর হয়েছে আমার বিয়ে দিন হয়েছে। 5 বছর ধরে মানে জ্বালা যন্ত্রণা করতেছে। হ্যাঁ। তোমার স্বামীর নাম কি? সাইফুল মিয়া সরকার। কি করে এমনি? হ্যাঁ, রাজমিস্ত্রি জোগালি কাজ করে। তোমার নাম কি? আমার নাম পায়েল আক্তার। তোমরা কোনো সন্তান আছে? হ্যাঁ, আমার 2টা যমক বাচ্চা আছে। তারাও মারে? তারাও কিছু মানে দুষ্টামি করলে তারাও মারে, এটাই তো বুঝে না। এটা একটা মধ্যে যে কোনো একটা ভাষা বা যেটাই একটু বড় রাত থেকে শিয়ে এটি কইলে এখন এটা গিয়ে মারা গিয়ে শিনে। কত বছর হয়েছে তোমার সন্তানদের? তো 3 বছর অনুপূর্ণ হয়েছে না। এই জায়গাটার নাম কিটা? এই জায়গাটার নাম রাজীব কলোনি, চরিলাম। হ্যাঁ। তোমার মানে মা বাবারে জানাইছো নি? আমার মা বাবা যেদিনকে আমার মা ছিল, কালকে যেদিন আমার মা বাবা বেড়াইতে গেছিল, আমার মা বাবা তো বাড়িতে ছিল না, এই সুযোগ আয় শিক্ষা করছে আমারে। তারপরে আমি চিল্লাফাল্লা করানোর পরে পাড়া প্রতিবেশীর মানুষ গিয়ে আমার বাঁচাইছে, নাহলে তো আমার কালকে মাইরে এলাম।